শোনো শোনো, তোমার নাম কি? ইংলিশ ইংলিশ নাম তোমার? হ্যাঁ, তোমার নাম কি ইংলিশ? সকাল সকালে ভাত ভাজা করছি, বাচ্চারা স্কুলে যাবে তো অনেকটা বাসি ভাত ছিল, তো ভাবলাম যে ভেজে দিই, খেয়ে দে আর স্কুলে যেতে পারবে। এখন কিন্তু 8টা বাজে, তো ভাত ভাজাটা কিন্তু হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। স্কুলে তো টাকা নিয়ে যাইতে দেয় না, তাই না? স্কুলে তো টাকা নিয়ে যাইতে দেয় না। না ওরা কি বস্তু কিনবা? হলে খাবো না তো। প্যাকেট সদাই একদম। যাও নিয়ে যাও। কো মফিজুল কো? মফিজুল আসেন। ভাত নিয়ে যাও, ও রোদে বসো, ওদিকে রোদ আইছে। শার্টের কলারটা তো ঠিক করো নাই, যাও তাড়াতাড়ি খাবা। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকালে ঘুম থেকে উঠে তো রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। ভাত ভাজা করে বাচ্চাদেরকে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দিলাম। আমার হাজব্যান্ডও কিন্তু কাজে চলে গেছে আর আমিও কিন্তু চা খেয়ে নিয়েছি। এখন মেয়েকে পাশের বাড়িতে দিয়ে এসে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন নোংরা হয়েছিল, রাত্রের বাসন সকালের বাসন মিলেই কিন্তু একসাথেই ধুয়ে নিচ্ছি। সকালে কিন্তু আজকে বাসন ধুইনি, যেহেতু অনেকটাই শীত পড়েছে, তো সকালে এই ড্রামের পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য ভাবলাম যে একটু রোদ উঠলে একসাথেই ধোয়া যাবে। তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, এখন সমস্ত বাসন ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো। মেয়ে তো পাশের বাড়িতে দিয়ে এসেছি, তো ভাবলাম যে কাজ আর ফেলে রাখবো না, যতটুক পারি গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করব। আর এই যে গ্যাস টেবিল যে এদিক ওদিক করেছিলাম, তখন এই পেপারটা ধুয়ে দিয়েছিলাম, আর পাতাই হচ্ছিল না আলসেমির জন্য। কাজ করছিলাম, নিয়ে এসে পাতলেই হয়ে যেত, কিন্তু ওটাই আলসেমি লাগছিল। তো আজকে ভাবলাম যে না, এটাই আগে পেতে নিই, যেহেতু রান্না করা হয়, চা উতলিয়ে পড়ে ভাতের মার পড়ে, তো কাঠের টেবিল তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর বাসনগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে নিলে এখনকার মতো কিন্তু রান্নাঘরের কাজকর্ম শেষ। দুপুরে তো আবার পরে রান্নাবান্না করতেই হবে। আর যে বড় ঘর থেকে ভিজে কাপড়গুলো নিয়ে চলে আসলাম, এখন তো অনেকটা রোদ উঠে গেছে, ভাবলাম যে মেলে দিই, শুকিয়ে যাবে। আর ওইগুলোও কিন্তু ভেজা কাপড়ই ছিল, আজকে কাপড় কাচিনি আমি। আজকে একটা কাপড়ও কাচা হয়নি, আর কালকে তো আমার মানে অনেকগুলো কাপড় কাচতে হবে। আর এই যে কাপড় মেলে দিয়ে আমি ঘরে যাচ্ছিলাম, এখন দুধ নিয়ে আসলো, ওটা রেখে দিয়ে এই দেখো কি সর্বনাশ যে হয়েছে আজকে, আমার কি বলবো তোমাদেরকে। এই গরু ছাগলের অত্যাচারে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। নিজের তো একটাও নেই, কিন্তু পরার গরু ছাগল এসে এত বড় বড় অনিষ্টি করে দিয়ে যায়, কি বলবো তোমাদেরকে। সমস্ত চারা গাছগুলো কিন্তু খেয়ে নিয়েছে। দেখে তো একদম মানে মাথায় হাত, কি করব না করব। আমার হাজব্যান্ড আসলে তো আজকে আমাকে ভীষণ বকবে, যে কোথায় থাকো, বাড়িতে থাকো কি না, এরকম করে বলবে আজকে। এরকম টাকা দিয়ে জিনিস কিনা এনে যদি এরকম অনিষ্ট হয়, তাহলে তো বকবেই, তাই না? এমনিতেও তো কোনো কাজ বাজ নেই, তার মধ্যে যদি এরকম টাকা দিয়ে জিনিস কিনা আনার পর যদি এরকম অনিষ্টি হয়, পুরুষ মানুষের মাথা তো এমনিতেই গরম হবে। তো যাই হোক, ও কী বলে বলুক, আমি কিছু বলবো না, আমি চুপচাপই থাকবো। তো যতটুকু আর কি বেড়া বাকি ছিল ততটুকু কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর আরও যে গাছ আছে, সমস্ত গাছ খাইনি, কিন্তু 4টে মরিচের গাছ ছিল, 4টে মরিচের গাছ ধরেই কিন্তু খেয়ে নিয়েছে, একটা পাতাও রাখেনি। দাঁড়াও তোমাদেরকে কিন্তু দেখাবো আমি সব গাছগুলো, কিন্তু বেগুনের গাছগুলো খায়নি, ওগুলো মাটিতে পোতা ছিল। এই দেখো একটা পাতাও নেই, শুধু ফুলের গাছটা এখানটায় ছিল, আর 4টে মরিচের গাছ কিন্তু একদম পুরো খেয়ে নিয়েছে। এতটা যে রাগ ধরছিল কি বলবো তোমাদেরকে। এই যে বেড়াটাও কিন্তু আটকে দিয়েছি, এই যে। আর এই বাগুনের চারাগুলো শুধু খায়নি।
তো এখন এই যে বড় ঘরের কিন্তু বিছানা টিছানা গোছানো আমার হয়ে গেছে, এখন ঘর দরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঘর মুছবো না, একদমই আমার শরীরটা একদমই ভালো লাগছে না আজকে, সেই জন্য ভেবেছি যে আজকে ঘর মুছবো না। তো মেয়ে তো বাইরে খেলছে, এখন অনেকটাই খিদা লেগে গেছে। সকালে তো একটু চা খেয়েছিলাম, তো এখন মনে হচ্ছে 11টার মতো হয়তো বাজে, খিদা লেগেছে, সেই জন্য ভাবলাম রাতের কালকের ডাল ছিল আর মুড়ি দিয়ে খেয়ে নিই। এখন আমি আর আমার মেয়ে বসে বসে খেয়ে নেব। এটা খাওয়া হতে না হতে আমার হাজব্যান্ড আবার কিন্তু বাজার করে নিয়ে চলে আসবে। এই দেখো আমার মেয়ে একটু রাগ করে মাটিতে বসে পড়লো, তো ওকে এখন কোলে নিয়ে আদর করতে হবে, তারপর কিন্তু ও খাবে। এরকম মানে জেদ করে, এইটুকু বাচ্চা যে এত বোঝে কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারো। ও ভীষণ কিন্তু একটা জেদি মেয়ে বলতে পারো, মানে একটাই মেয়ে তো সেই জন্যে। তো ও তো কিছু এমনিতে খেতে চায় না, কিন্তু কিছু মুখে দিলে হয়তো ওর যদি একটু পছন্দ হয় তাহলে একের থেকে দুবার মুখে দিবে, তারপর কিন্তু আর খাবে না। তো আমি ওকে অতটা জোর করে খাওয়াই না। আর এই এখন দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, ও গাড়ির শব্দ পেয়ে ও কিন্তু যাচ্ছে গেট খোলার জন্য। বাদ আমাকে দিয়ে দিল। আহ, ও এটা কি মাছ? এ বাবা আর মেয়ের কাণ্ড তো দেখতেই পারলে, মানে ওর বাবার যদি একটু শব্দ পায় আসার, তাহলে ও একদম মানে ছুটে চলে যায় গেট খোলার জন্য, কিন্তু ও তো আর খুলতে পারে না, তাই না? তো এই যে দেখো 2 রকমের মাছ নিয়ে এসেছে আজকে, কিন্তু আবারও অনেক দিন পর মাছ নিয়ে আসলো বাড়িতে। তার মানে দেখতেই তো পেরেছিলে যে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, হয়তো 10-12 দিন হয়ে গেছে, আজকে আবারও মাছ নিয়ে আসলো। 2 রকমের মাছ নিয়ে আসার কারণ হলো যে আমার হাজব্যান্ড কিন্তু ছোট মাছ পছন্দ করে, আর বাচ্চারা কিন্তু ছোট মাছ খেতে পারে না, সেই জন্য 1 পোয়ার মতো আর কি, 1 পোয়াই হয়তো বড় মাছ নিয়ে এসেছে, ওইগুলো বাচ্চাদেরকে দেব আর এইগুলো আমরা দুজনে খাবো। তো এই যে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়ে তারপরে রান্নাগুলো করব। আমি কিন্তু একসাথে রান্নাটা করে নেব একেবারে রাতের জন্য। তো দেখি কি দিয়ে কি রান্না করি বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড আবার বেগুন দিয়ে খেতে ভালোবাসে, ও কিন্তু বেগুন নিয়েও এসেছে। তো অনেকটাই মাছ এনেছে তো সেই জন্য ভেবেছি যে শাক দিয়ে, লাফা শাক আছে, লাফা শাক দিয়ে আর মাছ দিয়ে অর্ধেকটা রান্না করব আর বেগুন দিয়ে রান্না করব। মাছটা এখন ভালো করে নুন টুন দিয়ে একদম ভালো করে ধুয়ে নেব। ভালো করে মাছ না ধুলে না কীরকম যেন আস্তে আস্তে গন্ধ লাগে। তো আমি কিন্তু সবের বাড়িতে কিন্তু মাছ খেতে পারি না, আমি যদি বাড়িতে ভালো করে ধুয়ে রান্না করি তাহলেই খেতে পারি। অনেকেই আছে না নুন দিয়ে কিন্তু মাছ ধয় না, সেই জন্য আমি একদমই খেতে পারি না সবার বাড়িতে। তো এখন ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে আগে বড় মাছগুলো ভেজে নেব, তারপর ছোট মাছগুলো বেগুন দিয়ে আর লাফা শাক দিয়ে রান্না করব। ওদিকে মাছ ভাজাটা হতে থাক আর এদিকে কিন্তু আমি তরকারিগুলো কেটে নিচ্ছি।
বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি, তারপর কিন্তু লাফা শাকগুলো বেছে নেব। ভেবেছিলাম যে লাফা শাক যেহেতু 2 আটি আছে, তো ভেবেছিলাম যে 1 আটি দিয়ে আমি লাফার পেলকা রান্না করব। মাকে ফোন করে রেসিপিটা জেনে নিচ্ছিলাম, আমি যেহেতু আগে কোনোদিন বানাইনি লাফার পেলকা। তো তারপর আবার 2 আটি দিয়েই কিন্তু আমি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই যে দেখো মাছটা এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে। আর এই যে মাছটা ভেজে রেখে দিলাম, ওগুলো বাচ্চাদেরকে দিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।